তুমি আমার মার দিয়ে কাজ করো কেন? বাসার কাজ করতে পারে, এই জন্য কি হয়েছে? শরীর কোন জায়গায় হয়ে গেছে? হ্যাঁ দেখো ভাবি, আমার মা কোনো কাজ করতে পারবে না, যা করার তুমি করবা। এই বাসায় থাকতে হলে কাজ করে খেতে হবে। আর যদি তোমার এতই খারাপ লাগে, তুমি শ্বশুর বাসা থেকে আইসা কাজগুলো করে দিয়ে যাও। কাজ করব ভাত জুটবো, কাজ করব না ভাত জুটবো না, তুই বুঝোস? মারে যা বাজারও করাই, তোমার দিয়ে বাজার করাই, আর তুমি আমার বলো নাই? হ্যাঁ, আমার মারে দিয়ে আমার বউর কাপড় চুপুর, সায়া, ব্লাউজ, পেটিকোট যা আছে সব দোয়াই। ঘরের কাজ করবো আমার মা, হ্যাঁ। আর তোমার বউ কি করবে? আমার বউ পায়ের উপরে পালকি লাগাইবো, লিপস্টিক ঘষবো, এই যে মেকআপ ঘষবো, নেল পলিশ দিব, সব কিছু করবো। উফ, বাহিরে যে গরম পড়ছে। বাসায় কি নতুন কাজের বউ রাখছে? ভালোই হয়েছে। মা, আব্বু, ভাইয়া। আরে মা তুই? আরে মা, তুমি তুমি এখানে কেন? আর তুমি ঘর মুছতেছো কেন? আর নিজের ঘরের কাজ নিজে করতেছি। নিজের ঘরের কাজ নিজে করতেছো মানে? ওঠো। আরে ছাড়স না। তোমার কাপড় চোপড়ের অবস্থা কেন? আরে কি হয়েছে? ঘরের ভিতর কি দামি দামি শাড়ি পরে থাকা যায় নাকি? মা, তোমাকে ডাইরেক্টলি কাজের বুয়ার মতো লাগতেছে। আর তুমি তো কখনো এই ড্রেস পরো না। কি হয়েছে সত্যি করে বলো তো আমারে। কিছু হয় নাই তো, এমনিতেই আমি ঘরের কাজ করতেছি, এমনি এই পোশাক পরছি। কিছু তো একটা হয়েছে। তোমাকে আমাকে কিছু বলতে হবে না, আমি যা বুঝার বুঝে গেছি পানির মতো, বুঝো নাই? তোমার পুতের বউ তোমারে দিয়ে এসে এই বাড়ির কাজকর্ম করায় না। ভাবি, ভাবি। আরে মা চিল্লাস কা? ওরা তো এই করবো। দেখো তুমি বেশি কথা বলিও না, ডাকতে দাও আমারে। ভাবি, চিল্লাই কোথায় তুমি? তুমি কথা বলিও না কিন্তু। তোমার এগুলো কে করতে বলছে? কি হয়েছে? বাসায় কি ডাকাত পড়ছে? আয় সারের মতো চিল্লাইতেছো? হ্যাঁ, আসছো আসো, চুপ করে বসে থাকবা। তো চিল্লাবো না তো কি করবো? তুমি আমার মার দিয়ে কাজ করো কেন? বাসার কাজ করতে পারে, এই জন্য কি হয়েছে? শরীর কোন জায়গায় হয়ে গেছে? হ্যাঁ দেখো ভাবি, আমার মা কোনো কাজ করতে পারবে না, যা করার তুমি করবা। এই বাসায় থাকতে হলে কাজ করে খেতে হবে। আর যদি তোমার এতই খারাপ লাগে, তুমি শ্বশুর বাসা থেকে আইসা কাজগুলো করে দিয়ে যাও। আর আপনারাও বলি, মেয়ে আসছে আর মেয়ের সাথে গল্প শুরু করে দিচ্ছেন, কাজ সব শেষ হয়েছে? আমার মার সাথে এভাবে জোর গলায় কথা বলবা না। ওইটা আমি তোমাকে জিজ্ঞেস করবো না, এটা আমার শ্বশুর বাড়ি, আমি কি করবো ওইটা আমার ডিসিশন। তোমার ডিসিশন মানে? তোমার বিয়ে দিয়েছি, তোমার সব দালালি তোমার শ্বশুর বাসায়। হ্যাঁ, এটা আমার মায়ের বাড়ি, ঠিক আছে? আমার মা এখানে কোনো কাজ করতে পারবে না। যদি কাজ করার ইচ্ছে থাকে, কাজের বুয়া করো। কাজের বুয়া রাখলে মাসে মাসে যে টাকা দিব ওগুলা কইতে কাজবো তুমি দিয়া যাইবা? এই বাসায় থাকতে হলে কাজ করতে হইব। কাজ করলে শরীর ভালো থাকে, তাতে সমস্যা কোথায়? আমার মা কাজ করবে, তোমার আম্মুরে নিয়ে আসো কাজ করার জন্য। ও মা গো মা, মার জন্য এত জইলা যায় কেন? আমার আম্মুরে নিয়ে আসমু? আমার বাসায় থাকতে হলে আমি যেটা বলবো ওইটাই করবো, বুঝতে পারছো? একটা কথা বলবো না। এটা তোমার বাসা না, ঠিক আছে? এটা আমার মায়ের বাসা। ওনার বাসা? ওনার বাসা একসময় ছিল, এখন সবকিছুর দায়িত্ব আমার। তো আমি যেটা বলবো এই বাসায় সেটা। আর তুমি আসছো কথা গলা নামায় কথা বলবো। তুমি চুপ করো, তুমি একটা কথা বলবা না। ঠিকই তো কইছে। কি বলছে ঠিক? হ্যাঁ, তোমার ছেলের বউ এরকম কথা বলতেছে, তুমি কিছু বলতেছো না? ঘরের কাজ করলে সমস্যা কি? বুঝতে পারছি। আমার ভাইয়ারা দিয়া তোমার তালাক দেওয়ান লাগবে, বুঝো নাই? চাপাটা না কম চালাইবা, তাহলে থাবড়া না গালে সব দাঁত ফালাই দিন, বেয়াদব একটা। এটার কি দেখে আনছো? হ্যাঁ, ঠিকই তো আছে, তুমি মুখে মুখে তর্ক করো। মুখে মুখে তর্ক করি মানে? এই, এটা তোমার বাসা না, এটা আমার বাসা। গলা নামায় কথা বলবা, আশেপাশে মানুষ আছে। হ্যাঁ, এটা আমার বাবার বাসা, ঠিক আছে? অভদ্র মেয়ে কোথাকার। কে অভদ্র? তার জন্য তো নিজের শাশুড়ি দিয়ে কাজ করেছি। ইস, আমার ভদ্রলোক এসে পারছে, একটা কথাও বলবা না। তুমি তোমার মতো আসছো, যদি ভালো না লাগে চলে যেতে পারো গেট খুলে। কেন চলে যাব? ভাইয়া, ভাইয়া, তোমার ছেলেরে ডাকো, তোমার পাঠা ছেলেরে ডাকো, ডাকো তোমার পাঠা ছেলেরে। আর তোমার ছেলেও বা কি বলবে? এই আঁচলের তলে, এই আঁচলের তলে ঢুকাইয়া রাখছে তোমার ছেলেরে, বুঝো নাই? ডাকো তোমার ছেলেরে। পাঠার ঘরে পাঠা কোথায়? হ্যাঁ, পাঠা। এই চিলেচিলি করছ কে ঘরের ভিতরে? চিলাচিলি করবো না? তুমি কি চোখ আন্দা নাকি তোমার? দেখো না তুমি তোমার মারা দিয়ে যে তোমার বউ এত কাজ করায়? করাক, সমস্যা কি? করাক মানে? এটা আবার কোন ধরনের কথা বলছো? ঘরের কাজ করব, এতে লজ্জা শরমের কি? আমার বউরে তো আমি বাবা দেই যে আমার মারে দিয়ে কাজ করায়। ঘরের কাজ করবো আমার মা? হ্যাঁ। আর তোমার বউ কি করবে? আমার বউ পায়ের উপরে পালকি লাগাইবো, লিপস্টিক ঘষবো, এই যে মেকআপ ঘষবো, নেল পলিশ দিব, সব কিছু করবো। বুঝাই গেছি, বুঝাই গেছি মা, বুঝাই গেছি। গেছে তোমার ছেলে, গেছে গেছে। একটা কাজ করো, বউরে চোখের মধ্যে ঢুকাই রাখো, বুঝছো না? ধুয়া ধুয়া পানি খাইও। বউরে, এই মাসুক থাকো, বউরে ডেলি ধুয়ে দিয়ে এই পানি খাই, শুকেছে না, এই বুকের ভিতরে রাখি, বুঝছস তাই? অনেক আদর করি বউরে, অনেক যত্ন নেই এই বউরার, বুঝছস তাই? এই বউর পিছনে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করি, বুঝছস তুই? মা, গেছে তোমার ছেলে, গেছে, শেষ। এই কুটনির ঘরে কুটনি খাইছে তোমার ছেলেরে। এই মুখ সামলায় কথা কর। তুমি এরকম করতেছো কেন? তোমার
ঠিকই আছে, তোর কতক্ষণ ধরে কইতেছে চুপ থাক চুপ থাক, ঘরের কাজ করতেছে, সমস্যা কি? তুমি তোমার ছেলেরে কিছু বলবা না? কি বলবো? হ্যাঁ? এই কি বলবো? কি বলার আছে? কাজ করব ভাত জুটবো, কাজ করব না ভাত জুটবো না। তুই বুঝোস? মারে যা বাজারও করাই। তোমার দিয়ে বাজার করায় আর তুমি হ্যাঁ। আমার বলো নাই? হ্যাঁ, আমার মারে দিয়ে আমার বোর কাপড় চুপুর ছায়া ব্লাউজ পেটিকোট যা আছে সব দোয়াই। তুই জানাস না? দেওস নাই? খাইছে তো, এই মহিলা খাইছে তোমার ছেলের মাথা খাইছে। আবার কি করে জানোস? হ্যাঁ, মারে দিয়ে কি করে? মারে দিয়ে ওর হাত পা টিপাই, শরীর মেসেজ করাই। বাথরুমও দুই। ও মানে কি বাথরুম দয়। শুনাইলো? কি শুনাইছে? এগুলো করো তুমি? কি সমস্যা কি? হ্যাঁ, তোমাদের এত বড় সাহস? তুমি সাহস দেখছো কি? হ্যাঁ, আমার মারাতে এই বাড়িতে আমি রাখবো না। নিয়ে যাও। নিয়ে যাবো, রেডি হও, যাও হ্যাঁ। যাও যাও, যাও। চল। এই কুটনির লোকে তোমার থাকা লাগবে না। আর তোমার ছেলে পাঠার করে পাঠা, ও তো পর্বত হয়ে গেছে। আমি আমি পাঠার করে পাঠা। হ্যাঁ, এক কাপড়ে লয়ে যাবি তোর মারে। লয়ে যা। না, এক কোন বেরো। আমি যাবো না, আমি না যাও, তোমার মাইয়ার খুব মনে করো যে তোমার লিগে দরদে উদলায় পড়ছে। যাও। না আমি যাইতাম না। তোর মা লয়ে বাইরে হইবে সব থেকে। বাইরে। বাইরে থেকে লিগা। কিসে চিল্লা চিল্লি কে? চিল্লাবে না? তোমার ছেলের না হয় মাথাটায় গেছে তোমার বোর ফান্দে পড়া, তুমি কিছু দেখো না? তুই কখন আইছস? আমি কখন আসছি? আমি আসছি অনেকক্ষণ আগে। উনি আসছে আমার দালালি করতে, আমার বাসার উপরে হুকুম চালাইতে। কি হয়েছে, সমস্যাটা কি বল? আই চুপ কর। কি আমার মারে দিয়ে যে এই বাড়ির সমস্ত কাজ করে তুমি দেখো না? করাক? এটা অনেক বাড়ি ঘরে বউয়েরা শাশুড়ির দিয়ে এগুলি করায়। করাবে মানে? হ্যাঁ, আমার বাপেরও খাইছো? সমস্যা কোন জায়গায়? ম্যাক্সিমাম বাড়ি ঘরেতে দেখি ছেলের বউরা, মানে ছেলে বিয়ে করানোর আগ পর্যন্ত ঠিকই থাকে, ছেলের বউ যখন বাড়িতে আসে সম্পূর্ণ কাজকর্ম দেখি শাশুড়িকে দিয়ে করায়। হাট বাজার করায়, ঘর দুয়ার মোছায়, কাপড় কাচায়, এমনকি হাত পাও টিপায়। কাপড় চোপড় গুছাও, তোমার জামাইও গেছে মনে পরক এটা আর কে করে। চলো। এই মুখটা সামলায় কথা বলিস। থাপ প্রায় গেলে দাঁত চপ ফালাই দুম বেয়াদবের বাচ্চা। তুই কার কথা বলস? কার কথা বলি মানে? হ্যাঁ? যেটা বাস্তব সেটাই বলতেছি। আব্বা পরকিয়া করে? হ্যাঁ, আব্বা পরকিয়া করে? হ্যাঁ, মারে দিয়া কাজ করাই না? হ্যাঁ, তোর খারাপ লাগে? তোর খারাপ লাগে মারে দিয়া কাজ করাই? তুই কি করস? তুই কি করস? তুই তোর আমি কি শ্বশুর বাড়ি যে গেছস, হ্যাঁ, তোর শ্বশুর শাশুড়ি দে তুই সমস্ত কাজ করাস, তোর মায়া লাগে না? তোর মায়া লাগে না তার মার জন্য তোর? হ্যাঁ, ও ওইটা তো শাশুড়ি, এই জন্য মায়া লাগে না। আর এটা মা, মারে দেখছো বাড়িতে এসে কাজ করতে খুব খারাপ লেগে গেছে গা। হ্যাঁ, কথা কষ্ট কে? শোন, গত মঙ্গলবার আমি ও বাসায় গেছিলাম, যাই দেখি কি জানো, ওর শাশুড়ি প্রায় না হলে 20 থেকে 25টা কাপড়, মানে এমন অবস্থা পালতিতে করে ছাদে উঠতে পারতেছে না, পড়ে যেতেছে। আমি দৌড়ে গিয়ে ধরছি, কি ব্যাপার বেন, আপনি এই বয়সে এই কাপড় চোপড়? ও আইসা আমারে কয় কি, কয় বেশি আদর লাই দিও না, এই শুয়া বইয়া খাইতে খাইতে চর্বি মোটা হয়ে গেছে, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খায় না। ওটা কি পরের মা? হ্যাঁ, পরের মায়ের জন্য মায়া নাই, কিছু লাগে না। আর এটা নিজের মা, এর জন্য মায়া লাগে। এই যে একটা কথা আছে কি জানো, জৈসে কারনি এসে ভরনি, যার যেমন কর্ম তার তেমন ফল। তুমি যদি তোমার শাশুড়ির সাথে ভালো আচরণ করতা, শাশুড়িকে সম্মান করতা, শ্রদ্ধা করতা, শাশুড়ির সেবা যত্ন করতা, তাহলে তোমার ভাইয়ের বউ তোমার মায়ের সাথে এটা করতো। কারণ তোমার বাসায় যতবার গেছে তোমার ভাবি, ততবারই দেখে আসছে যে তুমি ঘরের সংসারের সমস্ত কাজকর্ম তুমি তোমার শাশুড়িকে দিয়ে করাও। ও আইসা এটা নিছে, সমস্যা কোথায়? তাহলে কি আমি আমার ঘরে অশান্তি করবো? ও বলছে আমার মারাদা ঘরের কাজ করাবে, আমি রাজি হয়ে গেছি গা। তুই যেমন করাইছস তোরটা দেখছে, আমার বোন দেখে এটাই শিখছে, আমিও কিছু বলি না, আব্বাও কিছু বলে না, তোমার আমরা শান্তি চাই। তোমার স্বামীরে তুমি ভূত বানায় রাখছো, ও আর স্বামীরে ভূত বানায় রাখছে। হ্যাঁ, সমস্যা কোন জায়গায়? হিসাব বরাবর মিলে গেছে। মিলছে? তুই যদি ভালো হইতে পারস তাহলে মারে দেয় কোনো কাজ করাবো না। আর যদি তুই তোর শ্বশুর শাশুড়িদের কাজ করস তাহলে মারে তখন শুরু করছে, আব্বার এখনো ধরি নাই, আব্বারে তো কাজ করাবো। অন তুই কি চাস ক, কোনটা চাস ক? এখন তুই সিদ্ধান্ত নে, কি করবি ক? হ্যাঁ, ঠিক আছে, আর করাবো না। মনে থাকবে? হুম। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি কি জানোস? একটা বট গাছ। যে সমস্ত বউয়েরা শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে, শ্বশুর শাশুড়ির সাথে শ্রদ্ধা ভক্তির সাথে কথা বলে, সে সমস্ত বউয়েরা ভাগ্যবতী। আর আমাদের বর্তমান সমাজে কী হয় জানোস, শ্বশুর শাশুড়ির বোঝা মনে করে, বোঝা। এই জিনিসটা ঠিক না। তুইও কিন্তু একদিন শাশুড়ি হবি, তোর জন্য এটা ধরা থাকবো, কিন্তু তোর কাছ থেকে তোর সন্তানরা শিক্ষা নেবে।
সো এই কাজটা আর করিস না। আমার চাপেন তো। শোনো, আমি কিন্তু তোমার হাজবেন্ডের কাছে ফোন দিয়ে জানবো, তুমি যদি নেক্সট টাইম ওনাদের দিয়ে কাজ করেছো তোমার শ্বশুর শাশুড়ি দিয়ে, আমি কিন্তু সেম কাজগুলো তোমার মা বাবার সাথে করবো বইলা দিলাম। না ভাবি, আমি আমার ভুল বুঝতে পারছি, ওনাদেরকে দিয়ে আর কখনো কাজ করাবো না, আর তুমি আম্মুরে দিয়ে আর কোনো কাজ করাবো না। এটাই যে মনে থাকে। ঠিক আছে, থাকবি না চলে যাবে এখন? না, চলে যাব। ঠিক আছে, বাসায় গিয়ে সর্বপ্রথম আগে শাশুড়ির কাছে কি করবি? ক্ষমা চাবি। আম্মা, আমি এতদিন যা করছি আপনার সাথে, আপনি আপনার সন্তানের মতো করে আমাকে মাফ করে দেন। যতকাল আপনি বাইচা থাকবেন আপনার সেবা যত্ন আমি করব, এবং আপনার সাথে এমন কিছু করব না যেটাতে আপনি মনে কষ্ট পাবেন। ঠিক আছে? যাও, ভালো থেকো। যদি ভালো হইতে পারোস এখানে আসবি, আর যদি ভালো হইতে না পারোস আমাদের বাসায় আর আসবি না। আল্লাহর হস্তে আমাদের মাফ করে দিস, আমাদের মান সম্মানগুলো নষ্ট করিস না, ঠিক আছে? আমরা বোনগুলো তোর পরিচয় দিব না। আসো। সাবধানে যাইস। আসলে কি বৌমা, মানে বুদ্ধিটা তুমি দিছো, আমি খুব খুশি হয়েছি। তোমার মতো ছেলের বউ যে সমস্ত সংসারে আছে তারা আসলে খুব ভাগ্যবান, আর আমিও ভাগ্যবান, আমার ছেলে তো ভাগ্যবান অবশ্যই। তুমি যদি বুদ্ধিটা না দিতা তাহলে এরকম সিচুয়েশন তৈরি করতাম না, আর আমার মেয়েটাকে বসে আনতে পারতাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি বাইচা থাকো। বাবা ধন্যবাদ দিয়ে ছোট করো না। ঠিক আছে, যাও রুমে যাও। আর আম্মা তুমি এগুলো চেঞ্জ করো, তোমার আসলে কাজের বুয়ার মতো লাগতেছে। যাও যাও। তার বই কইছে বুদ্ধিটা দিছে। ও ভালো বুদ্ধি। তোর বউয়ের মাথায় অনেক বুদ্ধি, চলো তোর মতো বলদ না। চলো, তোমার সাথে কথা আছে।